আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রিসেট তৈরি করতে হয়। গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি প্রিসেটকে ব্যবহার করে Adobe Lightroom অ্যাপসটাকে ইউজ করে খুব সহজেই মাত্র একটি ক্লিকের মাধ্যমে কিভাবে খুব সুন্দরভাবে একটি ছবিকে এডিট করে ফেলা যায়। সেখানে আমি ইউজ করেছিলাম আমার নিজে তৈরি করা একটি প্রিসেটকে। সেই প্রিসেটটি দেখে অনেকে আমাকে আবার রিকোয়েস্ট করেছেন যে প্রিসেট কিভাবে মেকিং করতে হয় সেটি নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকে ভিডিওটি কন্টিনিউ করলে আপনি শিখতে পারবেন কিভাবে মাত্র এক ক্লিকে এডিট করার জন্য খুব সুন্দর সুন্দর প্রিসেট আপনি নিজে তৈরি করে ফেলতে পারেন। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো মেহেদি হাসান। আপনারা দেখছেন লজিক্যাল টিচ। চ্যানেলটা নতুন হয়ে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেখেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা একটি প্রিসেট তৈরি করতে যাচ্ছেন তাদের অবশ্যই Adobe Lightroom অ্যাপসটি ইনস্টল করাই আছে। আর যদি না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর আপনি চলে আসবেন যে ছবিটি দিয়ে আপনি প্রিসেটটি তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটিতে আসার পর নিচে একটি দেখতে পাবেন শেয়ার অপশন আছে, আপনার উপরে থাকতে পারে, যেটিতে থাকুক না কেন আপনি শেয়ার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন Adobe Lightroom অ্যাপ্লিকেশনটিতে, যে এখানে অনেকগুলো অ্যাপসের সাথে দেখতে পাবেন Adobe Lightroom অ্যাপসটিও এখানে শো করতেছে। এই অপশনটিতে ক্লিক অ্যাড করে দিবেন। চলে আসবেন Adobe Light অ্যাপ্লিকেশনটিতে। আসার পর এই যে অল ফটোসের ভিতরে গিয়ে আপনি সেই ছবিটি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ছবিটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন যেমনটা আপনি চাচ্ছেন। অর্থাৎ এখানে আপনি যদি Adobe Lightroom অ্যাপ্লিকেশনটিতে এডিট করে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে অনেক সুন্দরভাবে ছবিটি কিন্তু এডিট করে নিতে পারবেন। আমি এখানে এতটা এডিটিং করতেছি না, জাস্ট আমি দেখানোর জন্য আমি কিছুটা এডিট করতেছি। আমরা লাইটিং অপশনটিতে একটু কাজ করলাম, দেন আমরা কালারে চলে আসব। কালার আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আপনি অনেক সুন্দরভাবে করতে পারবেন কাজগুলো। এগুলো আপনারা জানেন আমি আশা করি। দেন এখান থেকে আপনি ছবিটি এডিট করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ভার্সনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ছবিটি আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। দেন এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন এই অপশনটিতে ক্লিক করে। দেন আপনি যদি মনে করেন যে এই প্রিসেটটি আমি চাচ্ছি, দেন আপনি যদি চান আমার প্রিসেটটি এরকম থাকবে, তাহলে আপনি এখান থেকে এভাবে রেখে দেন এখান থেকে শেয়ার অপশন, এই শেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে একদম নিচে চলে আসার পর দেখতে পাবেন এক্সপোর্ট অ্যাজ লিখা আছে, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন জেপিজি লিখা আছে, এই অপশন ক্লিক করে আপনাকে এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন যে জেপিজি নিচে লেখা আছে ডিএনজি। এই ডিএনজি ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে একটি টিক মার্ক পেয়ে যাবেন, এই টিক মার্কে ক্লিক করতে হবে। দেন আপনার এই ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড। দেন ওকে বাটনে ক্লিক করতে হবে। দেন আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে রয়ে গিয়েছে। দেন এই ছবিটাকে আমি ডিলিট করে দিব। এই ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিট করে দেন আবারও আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর এই ছবিটিকে শেয়ার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে অ্যাড করে নিব। দেন আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে, যে ছবিটি একটু আগে আপনি এক্সপোর্ট করে রেখেছেন ডিএনজি ফাইলটি, সেটিরও শেয়ার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও চলে আসবেন Adobe Lightroom অ্যাপ্লিকেশনটিতে, এটি সিলেক্ট করবেন। দেন আপনি চলে আসবেন লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে। লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে আসার পর দেখতে পাবেন যে অল ফটো একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিএনজি ফাইলটিও আপনার শো করতেছে, যেটি একটু আগে আপনি এক্সপোর্ট করেছিলেন, এবং যে নর্মাল ছবিটি আছে সেটিও কিন্তু এখানে শো করতেছে। দেন এখান থেকে আপনি আপনার এডিট করা ডিএনজি ফাইলটি সিলেক্ট করবেন। ছবিটি ওপেন হয়ে যাওয়ার পর এই যে উপরে দেখতে পাবেন একটি 3 ডট আইকন আছে, এই আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন কপি সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই যে উপরে একটি টিক মার্ক দেখতে পাবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এটি কপি হয়ে গেল সেটিংসগুলো। দেন এখানে ক্লিক করে আপনার বের হয়ে চলে আসতে হবে। আসার পর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন
আমি একই ছবি নিয়েছি কারণ দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি একটি ক্লিকে কীভাবে এই প্রিসেটটি কাজ করে। আপনি চাইলে অন্য যে কোনো ছবিতে এই সেম ছবিটির কালার ইফেক্টটি আপনি বসিয়ে দিতে পারেন। দেন আমি ছবিটি সিলেক্ট করলাম। ছবিটি ওপেন হয়ে যাওয়ার পর আবারও এই 3 ডট আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেস্ট সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব জাস্ট বম। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আগে যে ছবিটি আমরা এডিট করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এডিট হয়ে গেল। দেন এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন জাস্ট আপনার ডিভাইসে। বেশ, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।